ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচনের আশা করে বিএনপি, ফখরুল। রাজধানীতে আরও 2 বাসে আগুন, শ্যামপুরে আগুন দেওয়ার চেষ্টাকালে গ্রেপ্তার 1। প্রশাসনের বিভিন্ন জায়গায় স্বৈরাচারের দোসরা রয়েছে, নাহিদ ইসলাম। বিএনপি আশা করে অন্তর্বর্তী সরকারের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ শনিবার শেরেবাংলা নগরে জাতীয়তাবাদী কৃষক দল এবং আমরা বিএনপি পরিবারের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এ আশাবাদ ব্যক্ত করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, জুলাই অগাস্ট আন্দোলনে নিহত ও আহতদের পুনর্বাসনের জন্য বিএনপির পক্ষ থেকে একটি ফান্ড গঠন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে তিনি বলেন, হাসিনা হচ্ছে মানব জাতির একটি কলঙ্ক, মায়েদের একটি কলঙ্ক। বিএনপির প্রথম কাজ হবে হাসিনা এবং তার সহযোগীদের বিচারের আওতায় আনা। তিনি আরও জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে এ বিষয়ে অবহিত করে গণ অভ্যুত্থানে নিহত ও আহতদের পুনর্বাসনের জন্য দলের পক্ষ থেকে ফান্ড গঠনের আহ্বান জানাবেন। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আমি গতকালও বলেছি, আজও বলছি, নির্বাচন হবেই। নির্বাচনে কে দায়িত্ব পাবে সেটা পরের বিষয়। আমরা আমাদের দলীয় ফান্ডের মাধ্যমেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহযোগিতা করব। ইতিমধ্যে তারেক রহমান আমরা বিএনপি পরিবার সংগঠনের মাধ্যমে এই কাজটি শুরু করেছেন। অনুষ্ঠানে উপস্থিত পরিবারের সদস্যদের উদ্বেগ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, তারা আশা করেছিলেন গণ অভ্যুত্থানের পর রাজনৈতিক পরিস্থিতি শান্ত হবে, তৈরি হবে একটি নতুন কাঠামো, নতুন এক বাংলাদেশ। কিন্তু রাজনীতি সহজ পথ নয়, হতাশ হওয়ার কিছু নেই। তিনি উল্লেখ করেন, আমরা বিশ্বাস করি ভিন্ন মত থাকবে, কেউ গণতন্ত্রে, কেউ সমাজতন্ত্রে, কেউ ওয়েলফেয়ার স্টেটে বিশ্বাস করবে। সব মতকে একত্র করে আমরা গড়তে চাই রেইনবো স্টেট, যার স্বপ্ন অনেক আগেই দেখেছিলেন দেশনেত্রী খালেদা জিয়া। সংস্কার প্রস্তাবের প্রসঙ্গে তিনি জানান, যেসব সংস্কারের কথা এখন বলা হচ্ছে 2022 সালেই বিএনপি এসব প্রস্তাব দিয়েছিল। শেষে তিনি বলেন, আমরা বিতর্কে যেতে চাই না কে কত ত্যাগ স্বীকার করেছে। আমাদের দায়িত্ব জাতিকে উন্নত অবস্থানে পৌঁছে দেওয়া। আমরা চাই দুর্নীতিমুক্ত, নির্যাতনমুক্ত, স্বাধীন ও স্বস্তিদায়ক একটি বাংলাদেশ। রাজধানী ঢাকায় ফের বাসে অগ্নিসংযোগ। গতরাতে বারিধারা ও কেরানীগঞ্জে 2টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী রাত 1:15 বারিধারায় একটি কলেজ বাসে এবং রাত 3:40 কেরানীগঞ্জে তরঙ্গ পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করা হয়। ঘটনাস্থলে দ্রুত ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। সৌভাগ্যবশত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এছাড়াও মিরপুর 12 নম্বর সিরামিক রোডেও আরেকটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এদিকে শ্যামপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টাকালে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী সিয়াম সরকারকে গ্রেফতার করেছে পুলিশ। ডিএমপির মিডিয়া সেলে বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা মাওয়া মহাসড়কের খন্দকার রোড এলাকায় যুবলীগ নেতা শাকিল বিন শামস ওরফে রাব্বির নির্দেশে নাশকতা চালানোর উদ্দেশ্যে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন ধরানোর চেষ্টা করা হচ্ছিল। তথ্য পেয়ে শ্যামপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় সিয়াম সরকারকে হাতে নাতে গ্রেফতার করা হয়। এ সময় রাফসান নামে আরেক নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী কৌশলে পালিয়ে যায়। ঘটনার পর শ্যামপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া লালবাগের আজিমপুরে ভিআইপি পরিবহনের একটি বাসেও আগুন সংযোগের চেষ্টা করা হয়। পুলিশ জানায়, মোটরসাইকেলে আসা 2 যুবক বাসের সিটে পেট্রোল ঢেলে আগুন দিতে গেলে পুলিশ উপস্থিতি টের পেয়ে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। রাজধানীতে একের পর এক অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে জনমনে। পুলিশ জানিয়েছে, দোষীদের শনাক্ত ও আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে। প্রশাসনের বিভিন্ন স্তরে এখনও স্বৈরাচারের দোসরা রয়েছে, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ রোববার সকালে চট্টগ্রামের স্টেশন রোডের হোটেল সৈকতে জুলাই শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম বলেন, আমরা সারা দেশে শহীদ পরিবারগুলোর সঙ্গে সাক্ষাৎ করছি। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে পরিবারগুলো এখনও নানা সমস্যায় ভুগছে। কোথাও কোথাও কিছু সুবিধা পৌঁছেছে, তবে অনেক জায়গায় এখনও সম্মান ও সেবা থেকে তারা বঞ্চিত। তিনি অভিযোগ করেন, প্রশাসনের বিভিন্ন জায়গায় এখনও স্বৈরাচারের দোসরা সক্রিয়, যার ফলে অনেক উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে না বা দেরিতে হচ্ছে। তিনি আরও বলেন, আমরা কোনো রাজনৈতিক দল হিসেবে শহীদ পরিবারগুলোর কাছে যাচ্ছি না। আমরা তাদের আত্মীয় মনে করি, কারণ তারা আমাদের মতোই অভ্যুত্থানে ছিল,
দেশের জন্য জীবন দিয়েছেন। শহীদদের কোনো দল নেই, তারা বাংলাদেশের। দলের পক্ষ থেকে শহীদ পরিবারদের সহায়তায় একটি শহীদ কল্যাণ আহত সেল গঠন করা হয়েছে বলেও জানান নাহিদ ইসলাম। তিনি বলেন, এই সেলের মাধ্যমে সারা দেশের শহীদ ও আহতদের তথ্য সংগ্রহ করছি, স্থানীয় সংগঠনের মাধ্যমে কাজ করছি। তিনি বলেন, জুলাইয়ের রাজনৈতিক ঘোষণাপত্র বাস্তবায়নের জন্য ৩ আগস্ট ঢাকায় বড় কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সরকারও বলেছে ৫ আগস্টের মধ্যে এটি দেবে। এ সময় চট্টগ্রামের শহীদ পরিবার ও এনসিপি-এর কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। পরে বেলা 11:30টার দিকে দলটির নেতারা রওনা হন রাঙামাটির উদ্দেশ্যে। এই ছিল এখনকার সংবাদ। সত্য ও নিরপেক্ষ সংবাদের নিয়মিত আপডেট পেতে আমাদের MSA বাংলা নিউজ জোন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।